আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পিজিআর-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর। আধুনিক বাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, রাষ্ট্রপতি। সরকারি অনুষ্ঠানে ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করল মন্ত্রিপরিষদ বিভাগ, পরিপত্র জারি। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে চিফ প্রসিকিউটর, প্রমাণিত হলে আইনি ব্যবস্থা। হাম নিয়ন্ত্রণের সরকার সফল, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা সেবা তৃণমূলে পৌঁছে দিতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কো, রাত 2টায় শেষ হলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। সোমবার ভোর 6টায় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড। এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব ও আনুগত্য বজায় রাখতে পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষায়িত বাহিনীকে সবসময় নিজেদের প্রস্তুত রাখতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য, এ মন্ত্রে উজ্জীবিত হয়ে পালিত হচ্ছে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন, পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই পিজিআর-এর কমান্ডার দেশের বিভিন্ন ক্রান্তিকালে পিজিআর সদস্যদের ত্যাগ স্বীকারের চিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতেও যে কোনো ঝুঁকি মোকাবেলা করে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রতিজ্ঞ পিজিআর। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তা বিধানে পিজিআর-এর অটল আনুগত্য আর জীবন উৎসর্গের দৃষ্টান্ত সবসময় প্রেরণার প্রতীক হয়ে থাকবে। যে কোনো পরিস্থিতিতে বিশ্বস্ততা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাধুনিক প্রযুক্তির এ সময়ে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কথা মাথায় রেখে নিরাপত্তা কৌশল বিন্যাস করতে হবে। জনগণের আস্থা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিশেষায়িত বাহিনীকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, পিজিআর সদস্যরা রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে গুরু দায়িত্ব পালন করে আসছেন। রাষ্ট্রপতি বলেন, অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে জনগণের সম্পর্ক স্থাপন ও সংযোগে যেন কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়েও সংবেদনশীল ও বিশেষ যত্নবান হতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, একটি পেশাদার বাহিনী হিসেবে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি যেমন আবশ্যক, তেমনি দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য, দায়িত্ববোধ অপরিহার্য। তিনি আশা করেন পিজিআর সদস্যরা এই দায়িত্ববোধে অটল থাকবেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পিজিআর এর কমান্ডার সহ ঊর্ধ্বতন অফিসাররা এ সময় উপস্থিত ছিলেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষ, আধুনিক ও শক্তিশালী হবে। একই সাথে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে পিজিআর এর কর্মসক্ষমতা ও দক্ষতাও বৃদ্ধি পাবে। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় বলেও জানানো হয় পরিপত্রে। সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নির্দেশনা দেন। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাকটিকিটের উদ্বোধন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে সব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি বলেন, প্রমাণিত হলে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে, সরকার এতে কোনো রকম হস্তক্ষেপ করছে না। ব্যক্তির দায় এবং সংগঠনের দায় দুইটা অনেকটা ওভারল্যাপিং, কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য থাকে। যেমন ধরেন, সংগঠন হিসেবে কিছু ভূমিকা থাকে, এটা ব্যক্তির দ্বারাই পরিচালিত হয়। সংগঠন তো আর নিজে কাজ করতে পারে না, সংগঠন তো সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মাধ্যমেই পরিচালিত হয়। তো সেখানে দেখতে হবে যে তার ব্যক্তিগত দায়টা কিভাবে ছিল আর সাংগঠনিক দায়টা কেমন করেছিল। সেটা আমি আপনাদেরকে বলছিলাম যে স্বাধীনতার পর থেকে নানানভাবে এই সংগঠনটির নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। জুলাই আন্দোলনে যেমন নেতৃস্থানীয় পর্যায়ে বা সুপিরিয়র ব্যক্তিদের ব্যক্তিগত দায় আছে, কিন্তু সংগঠন হিসাবেও কিন্তু আলাদা দায় আছে। তো সেইগুলো ইনভেস্টিগেশনের অবশ্যই প্রয়োজন।
লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর প্রথম নামাজে জানাজা। মার্কিন যুক্তরাষ্ট্রে 250তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন হামলায় নিহত এই নেতার প্রতি সম্মান জানিয়ে এবং ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন উপস্থিত জনতা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার ময়দান। তীব্র গরম উপেক্ষা করে দেশটির সবচেয়ে সম্মানিত ও ক্ষমতাধর প্রয়াত এই নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে শোকের কালো কাপড় গায়ে জড়িয়ে উপস্থিত হন লাখ লাখ মানুষ। এ সময় আকাশ বাতাস কেঁপে ওঠে শোকার্ত মানুষের কান্না আর মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানে। ৯৭ বছর বয়সী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। সেখানে উপস্থিত ছিলেন খামেনির ৩ ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা। আরও ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল আহমাদ বাহিদি এবং কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। তবে খামেনির আরেক ছেলে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে দেখা যায়নি। জানাজার আয়োজন হলেও সাধারণ মানুষের হাতে ছিল খামেনিকে সম্মান জানিয়ে লেখা ব্যানার। এ সময় বিশাল এই জনস্রোত গর্জে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের শপথে। তারা বলেন ইরানের হাত ধরেই বিশ্বে উদিত হবে শান্তির সূর্য। বিকেল পর্যন্ত তেহরানে বিরতিহীনভাবে চলে এই শ্রদ্ধা নিবেদন। এরপর মরদেহ পর্যায়ক্রমে কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষ বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে এই নেতার দাফন সম্পন্ন হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। ফিলাডেলফিয়ায় শেষ 16-র ঊর্ধ্বশ্বাস ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। যথারীতি ফরাসিদের ত্রাতা কিলিয়ান এমবাপ্পে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। এর আগে বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। যুক্তরাষ্ট্রে হিউস্টনে 2টো গোল করেন আজিদিন উনাহি আর 1টি গোল করেন সুফিয়ান রাহিমি। এতে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় কানাডার। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিলের প্রতিপক্ষ এবার নরওয়ে। দারুণ পারফর্ম করা সেলেসাওরাই এই ম্যাচে ফেভারিট, কিন্তু ইনজুরিতে জর্জরিত ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে। ভাইকিংদেরকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের সংগঠিত ডিফেন্স এবং দ্রুত আক্রমণ ব্রাজিলকে চাপে ফেলতে পারে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত 2টায় নিউ ইয়র্কে হবে ম্যাচটি। পরা কারমানের আরেকটি রিপোর্ট। রাউন্ড অফ 32-এ জাপানকে হারিয়ে রেকর্ড 6বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে শেষ 16-র লড়াইয়ে নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে সেলেসাওরা। কাগজে কলমে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও মুহূর্তের অসাবধানতাও বিপদ ডেকে আনতে পারে। তবে নরওয়ে তো বটেই, স্বাভাবিক ছন্দে ছাড়া ব্রাজিলকে থামানো যে কোনো দলের জন্যই কঠিনতর কাজ। মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ দক্ষতা এবং ছোট ছোট পাসে সাম্বা নৃত্যের অপরূপ সৌন্দর্য নিয়ে প্রতিপক্ষের উপর ছাপিয়ে পড়ে সেলেসাওরা। বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরি করার দক্ষতাই ব্রাজিলকে সবার থেকে আলাদা করে রাখে। বিশ্বকাপের হেক্সা জয়ের অভিযাত্রায় কার্লো আনচেলত্তির দলে মূল ভূমিকা পালন করছেন ভিনিসিয়াস জুনিয়র। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে মোট 4টি গোল করেছেন তিনি। তবে নরওয়ে ম্যাচের আগে ইনজুরি আঘাত হেনেছে ব্রাজিল শিবিরে।
লুকাস পাকেতার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ডান উরুর চোটে ভুগছেন রাফিনহা। তাদেরকে না পাওয়া গেলে একাদশে নামানো হতে পারে নেইমারকে। এটি আশার সলতে হয়ে জ্বলছে ব্রাজিল শিবিরে। নর্ডিক প্রতিনিধি নরওয়ের খেলার ধরনই হলো বেশি বেশি পরিশ্রম করে মাঝমাঠ নিজেদের দখলে রাখা, আর মাঝমাঠের দখল বুঝে পেলেই প্রতিপক্ষের উপর সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া। এমনি কৌশলে 1998 সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে কোচ স্টালে সলবাকেনের নেতৃত্বাধীন নরওয়ে ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়েছিল, আর এই ঘটনাই ভাইকিংদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরার জন্য নরওয়েকে 28 বছর অপেক্ষা করতে হয়েছে, আর তাদের এই দীর্ঘ প্রতীক্ষিত পুনরুত্থানের মূল শক্তি আর্লিং হালান্ড। চলতি বিশ্বকাপে 3 ম্যাচে 5 গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নরওয়ে তৃতীয়বারের মতো রাউন্ড অফ 16-এ যেতে পারবে কিনা ব্রাজিল দ্বৈরথের পরই তা জানা যাবে। পরাগ আরমান, এটিএন বাংলা। হাম নিয়ন্ত্রণে সরকার সফল, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। চিকিৎসা সেবা তৃণমূলে পৌঁছে দিতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের জন্য একরকম স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মুশফিকুর রহমানের রিপোর্ট। জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ ভবন পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এ সময় চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন চালুর জোর দাবি জানান চিকিৎসকরা। সম্মানিত অতিথিবৃন্দ, এ সময় হাসপাতালে সরকারি খাতে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি ও আধুনিক ফিউশন ওটি চালুর ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে তা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সেবার বিকেন্দ্রীকরণের উপর জোর দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থা যেন সকলের জন্য সমানভাবে একই ধরনের ক্লিনিক্যাল সার্ভিস যেন আমরা দিতে পারি, ধনী গরিব নির্বিশেষে। যে সেবাগুলো আমরা আগে শুধুমাত্র ঢাকায় পেতাম, এই বিশাল জনগোষ্ঠীকে সারা দেশে সেটাকে দিতে গেলে আমাদের সেই বিশেষায়িত সেবাগুলোকে অন্ততপক্ষে বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, অতীতের ভ্যাকসিন ঘাটতি কাটিয়ে হাম নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ডেঙ্গু মোকাবেলায় জেলা পর্যায়ে সমন্বিত কমিটি গঠন সহ পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল ছাড়তে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। ডেঙ্গুর ব্যাপারে আপনারা জানেন, আমরা গত 2 মাস যাবতে আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স আমরা যেই ডাটা পেয়েছি, আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেড করে সমন্বিত কমিটি করেছি, পরিচ্ছন্ন অভিযান চলছে। লার্ভাসাইটকে মারার জন্য ট্যাবলেটের সরবরাহ করতেছি, স্প্রেইং হচ্ছে যাতে ফ্লাইং মশা মরে যায়। এবং আমরা যদি আধিক্য দেখা যায় রোগীর, আমরা মোবাইল হসপিটালও রেডি রেখেছি, পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সংগ্রহ করে রেখেছি। আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা 250 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে আলো ঝলমলে এক উদযাপন করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত 12টা বাজার সাথে সাথে ওয়াশিংটন ডিসিতে শুরু হয় জমকালো আয়োজন। 8.5 লাখের বেশি আতশবাজির আলোয় রাতের আঁধার কেটে আকাশে ভেসে ওঠে দেশটির ইতিহাস সংস্কৃতি। পরে পর্যায়ক্রমে অন্য সব রাজ্য উদযাপিত হয় ঐতিহাসিক স্বাধীনতা দিবস। আতশবাজি প্রদর্শনী ছাড়াও ছিল কনসার্ট, যুদ্ধ বিমানের ফ্লাই পাস্ট। বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনোভাবেই আমেরিকাকে দমিয়ে রাখা যাবে না। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। 8.5 লাখ আতশবাজির ঝলকানি, লাখ লাখ মানুষের উচ্ছ্বাসে স্বাধীনতার 250 বছর উদযাপন করল মার্কিন যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে গোটা দেশের মানুষ এক হয়েছিল বর্ণিল এই ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হতে।
যদিও তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কারণে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের অনুষ্ঠান। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও জড়ো হন হাজারো মানুষ। এরপর মঞ্চে উঠে স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণের শুরুতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধৈর্য ধরে অপেক্ষা করায় উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিও আমেরিকানদের উদযাপনের মনোভাবকে দমিয়ে রাখতে পারেনি। এরপর যুক্তরাষ্ট্রের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করেন এবং অস্ত্র বহনের সাংবিধানিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রায় 40 মিনিটের ভাষণ শেষে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন একটি নতুন সুবর্ণ যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন গড ব্লেস আমেরিকা উচ্চারণের মাধ্যমে। ভাষণ শেষে ওয়াশিংটন ডিসির আকাশ রাঙিয়ে তোলে প্রায় 8,50,000 আতশবাজির বর্ণিল প্রদর্শনী। আয়োজকদের দাবি, দেশটির 250 বছরের এই আয়োজনকে রাঙিয়ে তুলতে সবচেয়ে বড় ফায়ার ওয়ার্কস প্রদর্শনীর মাধ্যমে গিনেস বিশ্ব রেকর্ড করার লক্ষ্য ছিল তাদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুনর্বাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল 10:30টায় সদর উপজেলা চত্বরে সাধারণ নারী পুরুষের হাতে গাছের চারা তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান। চুয়াডাঙ্গা জেলায় এই অর্থ বছরে বিভিন্ন জাতের 25,000 গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবানন ও গাজার বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এবারে খেলার খবর। খেলোয়াড়দের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াবিদদের প্রতিটি বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। প্রতিমন্ত্রী আমিনুল হক অসুস্থ এই ক্রিকেটারের বাবার হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন। সরকারের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। হৃদয়ের এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে ছিলেন তখন তিনি এই ভিডিও ক্লিপটি পাঠিয়েছিলেন, যেটি প্রথম আলোতে আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, যে হৃদয়ের জন্য সুস্থ না হওয়া পর্যন্ত সার্বিকভাবে আমরা যাতে তার পাশে থাকি, আমরা যাতে তাকে সার্বিকভাবে সহযোগিতা করি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকের এই আর্থিক অনুদানের যে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে তার কাছে একটি অনুদান প্রেরণ করা হবে। ব্রাজিল ভক্তদের জন্য সুখবর দিল রিও ডি জেনেরোর চিড়াখানা হাঙর রিতিনহা। তার ভবিষ্যৎবাণী, শেষ 16 ম্যাচে নরওয়ের বিপক্ষে জয় পাবে ব্রাজিল। নারী হাঙরটির সামনে 2 দেশের পতাকাযুক্ত 2টি খাবার রাখা হলে সে ব্রাজিলের পতাকাটি বেছে নেয়। একোয়ারিও কর্তৃপক্ষের মতে এর মানে দাঁড়ায় আগামী ম্যাচে ব্রাজিলই জিতবে। মজার এই ঘটনাটি বিশ্বকাপের বিখ্যাত অক্টোপাস পলের কথা মনে করিয়ে দিচ্ছে। পর্যটকরাও রিতানহার এমন কাণ্ড বেশ উপভোগ করছেন বলে জানিয়েছে একোয়ারিও কর্তৃপক্ষ।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর। আধুনিক বাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, রাষ্ট্রপতি। সরকারি অনুষ্ঠানে ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করল মন্ত্রিপরিষদ বিভাগ, পরিপত্র জারি। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে চিফ প্রসিকিউটর, প্রমাণিত হলে আইনি ব্যবস্থা। হাম নিয়ন্ত্রণে সরকার সফল, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা সেবা তৃণমূলে পৌঁছে দিতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কো, রাত 2টায় শেষ হলো ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। সোমবার ভোর 6টায় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।